আমার পিছনে যে গাছটি দেখা যাচ্ছে এটি হচ্ছে বট গাছ। এই সেই বট গাছ। আজ থেকে 2 বছর আগে চৈত্র মাসের খরায় এই বট গাছটি মারা যেতে লাগছিল। তখন আমি আর মনিরুল মিলে এই গাছটিকে সার, ওষুধ, পানি দিয়ে বাঁচানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ তাআলা বাঁচিয়েছিল। তো আজ এই বট গাছটি অনেক বড় হয়ে গেছে 2 বছর পর। এই যে অনেক পাতা, নতুন পাতা। এই গাছে একটি বাসাও বেঁধেছে পাখি। যেহেতু লাইট নেই এই জন্য দেখা যাচ্ছে না। এই গাছের মাথায় একটি বাসা আছে পাখির। আমি বলেছিলাম যে এই গাছটি একসময় মানুষকে ছায়া দিবে, এখানে পাখিরা এসে বাসা বাঁধবে, পাখিরা এই জায়গায় বসবাস করবে। সত্যি একটা অসাধারণ জায়গা হবে এটা। আস্তে আস্তে তাই হচ্ছে। এটা হচ্ছে কুড়াল বিলের মাঝখানে। আর এই পাশ দিয়ে হচ্ছে রাস্তা চলে গেছে। তো এখন এই গাছটি মানুষের ছায়াস্থল। এখানে এসে মানুষ বসে কাজবাজ করে। এই যে সামনে ধান কাটা লাগবে তখন এখানে এসেই সবাই রেস্ট করবে। তো আল্লাহ তাআলা মানুষের জন্য এই গাছটি তিনি বাঁচিয়ে রেখেছেন। তার রহমত ছাড়া কখনোই সম্ভব হতো না। তো যখন মারা যাচ্ছিল তখন আমি, মনিরুল, প্রচণ্ড তাপদাহ ছিল 40 ডিগ্রির মতো ওই সময়। তখন আমাদের সার বেঁচে গিয়েছিল, ইউরিয়া সার, আরো কি কি সার ছিল। তো আমরা এখানে ব্লক করেছিলাম এই জায়গাটাতে, গাছের গোড়ায় ব্লক করে পানি এনে এনে চৈত্র মাসের খরায় পানি এনে টেনে এখানে পানি দিয়ে সার দিয়ে আমরা দিয়ে গেছিলাম। তার কিছুদিন পরে দেখছিলাম যে নতুন পাতা এসেছে, গাছটি তাজা হয়ে গেছে।